ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই প্রশ্ন করছেন জিলহজের প্রথম 10 দিনের ফজিলত কি আমাদেরকে জানার জন্য। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বর্তমানে যুগ উপযোগী প্রশ্ন, যেটা এখন চলতে আছে জিলকদের পরেই হচ্ছে জিলহজ্জা। জিলহজ্জার 10 তারিখে কোরবানি ইয়মে নাহার, এরপরে 9 তারিখে ইয়মেল আরাফা, হজ্জের দিন। তো আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী আজমাইন জিজ্ঞেস করলেন, জিলহজের প্রথম 10 দিনের আমলের চাইতে অধিক পছন্দের আমল আর নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, সাহাবীরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় কি জিহাদও কি নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় জিহাদও নয়, তবে তার কথা স্বতন্ত্র, যিনি জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়েছে, জান মাল কিছু ফিরে আসে না, তার বিষয়টা স্বতন্ত্র। আবু দাউদ 2438 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের আমল আল্লাহর নিকট সবচেয়ে পবিত্র ও নেকি পূর্ণ। দারিমি 1774 নম্বর সনদ হাসান। তাইলে আমরা এই 10 দিনের ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে এই 10 দিন আল্লাহর কাছে এত প্রিয়, সাহাবীরা প্রশ্ন করলেন, এটা কি জিহাদে ফি সাবিলিল্লাহ কি নয়? তখন বলছে জিহাদে ফি সাবিলিল্লাহ নয়, তবে যারা আল্লাহর রাস্তায় জান ও মাল নিয়ে বেরিয়েছে আর ফিরে আসে না, তাদের বিষয়টা স্বতন্ত্র। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারিখে, এই দিনে 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখবো। দারিমি 1700, দারিমি হলো আপনার নাসাই 2372 নম্বর হাদিস। জিলহজ মাসের 9 তারিখে আরাফার দিন সিয়াম রাখা, যেটা আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজের যে বিশেষ করে ইয়মে আরাফার দিন, সিয়ামে ইয়মে আরাফা আখতাসিবু আলাল্লাহি ইউকাফিরু সানাতাল্লাতি কাবলা ওয়া সানাতাল্লাতি বাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশা করি জিলহজের ইয়মে আরাফার দিনে সিয়াম অতীতের 1 বছর ও ফিসের 1 বছরের গুনাহ আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। তো সুতরাং আমরা চেষ্টা করব 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আমরা সিয়াম রাখার চেষ্টা করব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা আমাদের জন্য বলেছেন, সেই হাদিসটি হলো সহিহ মুসলিমের 1162, মিশকাত 2044 নম্বর হাদিস। তো আমরা যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামে ফিল আশরি কাত্তু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিলহজের প্রথম দশকের কোনো সিয়াম পালন করতে দেখিনি। এই বিষয়ে ইমাম নববী রাহমাহুল্লাহ বলেন যে সফর বা অন্য কোনো কারণে হয়তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিলহজের মাসে সিয়াম রেখেছেন, উনি এটা দেখেন নাই। তার মানে মা আয়েশা সিদ্দিকা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের মাসে হজের দিনে ছাড়া অন্য দিনে সিয়াম রাখে নাই। এই বিষয়ে ইমাম নববী রাহমাহুল্লাহ উনি বলেছেন যে হয়তোবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন, সফরে জিলহজের সিয়াম রেখেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জিনিসটা কেন দেখেন নাই। তো যাই হোক, আমাদেরকে এই জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত আমরা সিয়াম রাখবো, খাস করে আরাফার দিন রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলছেন জিলহজের মাসের, যেমন কোরআনে সূরাতুল ফজরের কথা বলা হচ্ছে যে এই ব্যাপারে ওলামারা মতানৈক্য করেছেন। কেউ বলছেন এটা রমজানের শেষ দশকে ব্যাপারে আল্লাহ বলছেন যে আল্লাহ 10 রাত্রের কসম করেছেন, বেজর রাত্রের কসম করেছেন। তো সেক্ষেত্রে কেউ কেউ বলছে না, সবে কদরের রাত্রিগুলোতে। আবার কোনো বিদ্বান বলছেন না, জিলহজের 10 তারিখের কথা আল্লাহ পাক শপথ করে বলছেন যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, আল্লাহ ফজরের 10 রাতের জিলহজের 10 রাতের কথা এখানে কথা বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াস। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজের 10 দিনের কথা এখানে শপথ করে বলেছেন এবং জোর বেজরের শপথ করে বলেছেন। তো সব কিছু মিলিয়েই আমরা জিলহজের মাসে এরপরে তাকবীরগুলা খাস করে 9 জিলহজের ফজর থেকে শুরু করে 13 জিলহজের আসর পর্যন্ত তাকবীর হবে ফরজ নামাজের পরে। কিন্তু আমভাবে সাহাবে আজমাইন
বাজারে হাটে ঘাটে উঠতে ফিরতে এই তাকবীরগুলো বেশি দিতেন। বর্তমানে তাকবীরগুলা হিসাবে সমাজ থেকে ভেনিশ হয়ে গেছে। শুধুমাত্র অনেকে মসজিদে তাকবীর দেয়, অনেকে দেয় না। বাজারে তো দেয় না বললে চলে। সুতরাং আমরা চেষ্টা করব হাটে বাজারে গিয়ে তাকবীরগুলো দেওয়ার জন্য। সাহাবী আজমাইনরা হাটে বাজারে গিয়ে তাকবীরগুলো দিয়েছেন। আমরা চেষ্টা করব এই তাকবীরগুলো বেশি বেশি দেওয়ার জন্য। তাইলে একটা মৃত সুন্নত আমাদের কাছে প্রতিষ্ঠিত হবে। আর একটা মৃত সুন্নত যদি প্রতিষ্ঠা হয় আমাদের জন্য অনেক 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 ফজিলত রয়েছে। সুতরাং আমরা চেষ্টা করব সিয়াম রাখার জন্য। এরপরে আরেকটি কথা হলো, যারা কোরবানি করবেন, বিশেষ করে যারা কোরবানি দেওয়ার ইচ্ছুক, তারা জিলহজের চাঁদ ওঠা থেকে শুরু করে আপনার কোরবানি পশুর জবাইয়ের আগ পর্যন্ত চুল নখ কর্তন থেকে বিরত থাকবেন, অবাঞ্ছিত লোম কর্তন থেকে বিরত থাকবেন। হ্যাঁ, কোনো বিদ্যান বলছেন যারা কোরবানি করতে সমর্থ নাই, কোরবানি করার সমর্থ রাখে না, তারাও যদি এই নিয়তে করে তাহলে সওয়াব পাবেন। তবে এখানে এই হাদিসটা ব্যাপারে মতানৈক্য আছে যে এটা বলছে এই হাদিসটা জয়ীফ। তো সুতরাং আমরা যারা কোরবানি ইচ্ছুক, যারা কোরবানি করবো ইনশাআল্লাহ, তারা জিলহজের চাঁদ উঠা থেকে শুরু করে 9 কোরবানি করার পরে আমরা কি করব, কি করব, আমরা চুল অবাঞ্ছিত লোম কর্তন করব। একটা মনে রাখতে হবে, একটা কথা মনে রাখতে হবে, এই জিলহজের এত ফজিলত কেন? এখানে আছে ইয়মে আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়মে আরাফা দিন আল্লাহ দুনিয়ার আদম সন্তানকে এত অধিক সংখ্যক আদম সন্তানকে মাফ করে দেয়, আর কখনো মাফ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখেছি শয়তান মানে একেবারে ক্লান্ত ক্লিষ্ট হয়ে আরাফার মাঠে, আরাফার দূরে বসে রয়েছে। সে চিন্তা করে, আমি সারাটা বছর বনি আদমকে প্রথভ্রষ্ট করাইলাম, গুনাহ করাইলাম, সে আরাফার মাঠে এসে আল্লাহর কাছে তোবা ইস্তেগফার করে সে ক্ষমা পেয়ে গেল। আর আমি তো সে শয়তান হয়ে গেলাম, আমি তো পথভ্রষ্ট, আমি তো রাজিম বিতাড়িত হয়ে গেলাম, তা আমার কী লাভ হলো? সে কাঁদতে থাকে। এরপর আছে এই মাসে আছে ইয়মে নাহার, যেটা কোরবানি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি তোমাদের কাছে গোস্ত রক্ত কিছুই চাই না, আমি চাই তাকওয়া। অর্থাৎ আল্লাহ তাকওয়ার জন্য কোরবানি আসছেন। কোরবানি কিন্তু ত্যাগ, কোরবানি কিন্তু ভোগ নয়, সেটা আমাদের জানতে হবে। সুতরাং এই জন্য এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের এত গুরুত্ব, এত ফজিলত। সুতরাং আমরা সর্বাত্মক চেষ্টা করব আমরা এই এই ফজিলত, এই গুরুত্বগুলা 2 হাতে যাতে লুটে নিতে পারি। আল্লাহ পাক আমাদেরকে এক কথায় বেশি বেশি আমরা ইবাদত করবো, বেশি 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 আল্লাহর বর্ত প্রশংসা, বেশি বেশি ইবাদত করবো, বেশি বেশি আল্লাহর কাছে কাঁদবো, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাবো। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10 দিন জিহাদে ফি সাবিলিল্লাহর মতো তার চেয়েও অধিক গুরুত্বপূর্ণ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ওয়ালা জিহাদে ফি সাবিলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ওয়ালা জিহাদে ফি সাবিলিল্লাহ। এবং এটা জিহাদে ফি সাবিলিল্লাহ নয়, তবে ওই লোকের কথা স্বতন্ত্র যে ব্যক্তি জান এবং মাল নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়েছে আর ফিরে আসার, সেই লোকের কথা স্বতন্ত্র। সুতরাং এই 1 থেকে 9 তারিখ জিলহজ পর্যন্ত আমরা ভালো কাজ, কল্যাণমূলক কাজ করব, আল্লাহর কাছে ক্ষমা ইস্তেগফার করব, আমরা দান সদকা করব ইনশাআল্লাহ রহমান। যেহেতু বলা আছে এখানে সিয়াম ছাড়া অন্য কথা নেই এর মধ্যে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল তো শুধু সিয়াম না। আর সিয়াম শুধু যদি নফল সিয়াম রাখি, মুখ তালা রেখে দিলাম, তাহলে তো হলো না। জিকির, ইস্তেগফার, ক্ষমা, দান সদকা সব কিছু মিলিয়ে হচ্ছে আল্লাহর ইবাদতের নৈকট্য হওয়ার সম্ভাবনা। আল্লাহ পাক আমাদেরকে সঠিক